আমাদের মাইকের কারণে আমাদের বিশাল একটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আমাদের বক্তব্য শুনছেন, তাদের প্রতি আমাদের নমস্কার। আজকে এই ওয়াজ মাহফিলের একটু আমরা ইতিহাস, চতুর্থ অধিবেশন, এখানে এর আগের অধিবেশনেও কথা হয়েছে। সেখানে একটি কথা ছিল যে তারেক মনোয়ার সাহেব এসেছিলেন এবং সেই মাহফিলে আমরা যে প্রত্যাশা করেছিলাম, আমাদের রাস্তাজনিত কারণে আমাদের এই গ্রামে অনেক মানুষ ঢুকতেই পারেনি, অনেক বড় মাহফিল তারপরেও হয়েছিল। কিন্তু এই মাহফিল করার আগে একটি প্রস্তুতি সভা আমার বাড়িতেই আমি করেছিলাম, সেখানে অনেক লোকের আগমন ছিল। সেই তুলনায় আমি মনে করি যে গোটা গ্রামের মানুষজন এভাবে এত সুন্দর পরিবেশ, সবাই সেখানে বসার উচিত ছিল, কিন্তু আমরা দেখছি না। তার মানে কি, ওয়াজের পরিমাণ হয়তো বেড়ে যাচ্ছে, মানুষের প্রতি ওয়াজের প্রতি এইটা টানটা কমে যাচ্ছে, এরকম হতে পারে। না হলে মাইক কমায় দিতে হবে। মাইক কমায় দিলে বাড়িতে শুয়ে শুয়ে ওয়াজ শোনা যাবে না, সবাই মাহফিলে আসবে, যে কোনো একটা করতে হবে। আর না হলে ওয়াজ মাহফিল করা কমে দিতে হবে, মানে সারা গ্রামে যেন একটা হয় সে ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না, আমি অনেক রাত হয়ে গিয়েছে। এত রাতে প্রধান বক্তা শুরু করে না। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যেয়ে থাকি, সেখানে দেখি প্রধান বক্তা 10টার মধ্যেই তারা আলোচনা শুরু করেন। আমার এখানে এই ওয়াজে ইনভলভমেন্টটা, যেটা এই ছোট ছোট বাচ্চা, আমাদের ছোট ভাইয়েরা যে তাদের অনুরোধে, এটা আমাদের জন্য না, এটা কিন্তু গ্রামবাসীর জন্যই আয়োজন। তার কারণ আমার ব্যক্তিগতভাবে এখানে অনেক মানে অংশগ্রহণ আছে, কিন্তু আমি গতকাল 4টে ওয়াজে আমি গিয়েছি, 4টে ওয়াজে, কিন্তু আমরা প্রতিদিন যাই। কিন্তু আপনারা যেন একটা ভালো পরিবেশে একটা সুন্দর মাহফিলের আয়োজন আমরা করতে পারি, সেটাই এদের চেষ্টা ছিল। এদের একটা হিসাবের স্বচ্ছতা আছে, যার কারণে এখনও তাদের সঙ্গে রয়েছি। তারা গত বছর কত খরচ করেছে, কত রেখেছে, সেই তুলনায় এই বছরে আবার কি পরিমাণ আয় হচ্ছে না ব্যয় হচ্ছে, এই স্বচ্ছ হিসাব বা তারা সংরক্ষণ করে, যার কারণেই আমরা তাদের সঙ্গে রয়েছি। ভবিষ্যতে আরও ভালো করবে আমরা প্রত্যাশা করছি। যাই হোক, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দোয়ায়, আপনাদের কল্যাণে, আপনাদের আল্লাহ পাকের রহমতে আমরা একটা মানে বিশেষ জায়গায় থাকার কারণে অনেক বড় বড় দায়িত্ব পালন করছি। আজকেই যে এরকম, এটা আল্লাহ পাকের দোয়ায় আমি বলবো যে আজকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি জেলা প্রশাসনে আজকে মিটিং করেছি, বিকেলে প্রতিনিধিত্ব করেছি বিএনপির পক্ষ থেকে। এটা আমার জন্য সৌভাগ্য, আপনাদের জন্য সৌভাগ্য। তারপর আমাদের জন্য দোয়া করবেন, এই গ্রামের সম্মান যেন আমরা বৃদ্ধি করতে পারি, এই কাজটা আমরা যেন করতে পারি আদবের সাথে, সততার সাথে, ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আপনাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি যে হ্যাঁ, তাওয়াক্কুলের একটি সন্তান ভালো করছে, এটা আপনাদের গর্ব যেন হতে পারে। আমি চেষ্টা করব আমার ধ্যানে জ্ঞানে সর্বসময় যে আপনাদের যেন ক্ষতি না হয়, কোনো কাজ আমার দ্বারা সম্ভব, এরকম কোনো কাজ যেন আমার দ্বারা সম্ভবপর না হয়। আমি চেষ্টা করব উপকার করার, না হলে চুপ করে থাকবো। অনেক অনেক ছোটোখাটো দেন দরবারে ডাকা হয়, আমি যাই না, কিন্তু সেখানে আপনাদের মন খারাপ করা চলবে না। আমি পাড়ায় পাড়ায় যে আপনাদের এই দরবারগুলো আমি করব না। তার জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, সেখানে আমাদের প্রয়োজন হলে আমরা মেম্বারের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। আপনারা দয়া করে আমার জন্য একটু আপনারা সহযোগিতামূলক আচরণ আমার সঙ্গে করবেন। আমি আরেকটি কথা বলবো, সেটা এই যে মেম্বার সাহেব যেটা বলেছেন যে এখানকার এই পল্লীমঙ্গল এই জায়গাটা নিয়ে আমাদের একটি স্বপ্ন আছে। আমরা একটা কমিউনিটি সেন্টার করতে চাই, যে কমিউনিটি সেন্টার থাকবে হিন্দু মুসলমান সকল মানুষের জন্য। এখানে একটা মিলন মেলা, যার যে বিয়ে শাদীর অনুষ্ঠান হবে, এই ঘরটা যেন ব্যবহার করতে পারে। তাহলে আলাদা করে ডেকোরেশন করতে হবে না, কারোর জন্য অতিরিক্ত খরচ হবে না। এটা সবাই ব্যবহার করবে, যার এটা পরিষ্কার করার জন্য একটা নাম মূল্য একটা হয়তো এখানে খরচা দিতে হবে, এরকম একটা চেতনা রয়েছে। তারপরও আপনাদের সঙ্গে কথা বলবো, এই গ্রামের উন্নয়ন করার জন্য কিছু সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে, আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা এই গ্রামের উন্নয়নের জন্য কাজ করব। ব্রিজ করেছি, স্কুল করেছি, আমরা এই রাস্তা করেছি, ওই রাস্তা করেছি, আমরাই করেছি, ইনশাল্লাহ আবারও করব। রাস্তা অনেক কাজ বাকি রয়েছে, এই অবশিষ্ট কাজ আমরা যেন করতে পারি। বগুড়াবাসী উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছিল, গত ফ্যাসিস্ট সরকারের সময় বগুড়াবাসী অনেকভাবে বঞ্চিত। আপনারা জানেন, চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা নিগৃহীত হয়েছি।
আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি 64টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার নাম বগুড়া জেলা। সেই জেলার অধিবাসী আমরা। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি চায়তে এই বগুড়ার মান সম্মান অতীতের তুলনায় আরও বৃদ্ধি হবে একটি কারণে, আমরা এখানে ভোট দেই একজন এমপি হিসেবে, একজনকে প্রতিটা আসনেই ভোট দেয় এমপি হিসেবে, কিন্তু আমরা যাকে এমপি তৈরি করি উনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। এরকম একটি গর্বিত আসনের মানুষ আমরা যাকে ভোট দেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। তাও আপনারা দোয়া করবেন যেন আমরা আগামীতে এরকম কাউকে আমরা পাই যিনি আমাদের ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং তাদের পক্ষ থেকে আমরা যেন কাজ করার সুযোগ পাই। এই দোয়াগুলো আপনাদের কাছ থেকে চেয়ে নিয়ে এই মাহফিল যেন সবার মঙ্গলের জন্য, এই মাহফিলকে কেন্দ্র করে এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের যেন অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেন। এই মাহফিল থেকে আমরা যেন সেই দোয়া আমরা করব ইনশাল্লাহ। এবং আমি দোয়া চাচ্ছি আমার মা, আমার দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় লন্ডনে রয়েছেন, উনি যেন সুস্থতার মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারেন। আমার ভাই বাংলাদেশের নেতা, যিনি সারা বাংলাদেশ যার দিকে তাকিয়ে রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জন্য আমরা দোয়া চাব। এবং আমাদের যত মজলুম ছিল সারা বাংলাদেশে, যারা এই সরকার পরিবর্তন করতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা খেয়েছে, খুনের শিকার হয়েছে, এই পরিবারগুলির জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই বিগত জুলাই আগস্টের আন্দোলনে যে সন্তানরা জীবন দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, সেই সব শহীদদের জন্য আপনারা দোয়া করবেন, সেই সব পরিবারের জন্য দোয়া করবেন যারা এখনো শোকাহত অবস্থায়, তাই এখনো তাদের কান্নার রোল থামে নাই। সেই পরিবারগুলো যেন তাদের শোক কাটিয়ে ওঠে এবং তারা যেন তাদের আত্মতৃপ্তিতে ভোগে। সেইভাবে আমরা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, একটি আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশ একটু আমরা সবাই নিরাপদ থাকব, সুন্দর থাকব, কথা বলার অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, আমাদের থাকবে না কোনো নিরাপত্তার অভাব। এরকম ওয়াজ মাহফিল করার জন্য কোনো সরকারের পারমিশনের দরকার হবে না, কোনো পুলিশের প্রয়োজন হবে না। এমন একটি 90% মুসলমানের দেশে যেখানে আমাদের কোরআন থেকে তাফসির করার জন্য, হাদিস থেকে তাফসির করার জন্য একটি অবারিত পরিবেশ যেন থাকে, একটি ইসলামের পক্ষে একটি শক্তি যেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে। এই জন্য সবাই দোয়া করে আজকের এই মাহফিল সফল হোক, সুন্দর হোক, শেষ পর্যন্ত আপনার এই মাহফিলে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি।